এরপরে প্রশ্ন হলো, আমার পালিত একটি বন্ধা ছাগল আছে যা কখনো বাচ্চা দেয়নি। আমি নিয়ত করে সামনের কোরবানির ঈদে এটি কোরবানি দেব। প্রজনন অক্ষম ছাগল কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর প্রশ্ন উত্তর হলো যে, পালিত বন্ধা ছাগল যেটা কখনো বাচ্চা হয়নি, সেটা আপনি যদি কোরবানি দিতে চান তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য প্রজননে সক্ষম এরকম হওয়াটা কোনো শর্ত নয়। বিধায় এ ধরনের ছাগল তার বয়স যদি যথাযথ বয়স হয়ে থাকে তাহলে তা দিয়ে আপনি কোরবানি দিতে পারেন এবং আকিকাও দিতে পারবেন। আওয়াবিনের নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাই। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ যারা আল্লাহর দিকে ধাবমান তাদেরকে আওয়াবিন বলা হয়। সালাত আওয়াবিন মানেই আল্লাহর দিকে ধাবমান মানুষদের, ধাবিত মানুষদের নামাজ, নেককারদের নামাজ। এক কথায় এই আওয়াবিনের নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে এটা নিয়ে দুই রকমের বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো যে মূলত সালাতুল দোহা যেটা, এটাকে সালাতুল আওয়াবিন বলা হয়। আর মাগরিবের নামাজে, এবং এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আর মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ পড়াটাকেও সালাতুল আওয়াবিন বলা হয়েছে কোনো কোনো বর্ণনায়। তবে এই বর্ণাগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিরমিজির একটি বর্ণনা রয়েছে, এই বর্ণনা আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মাগরিবের পরে যে নামাজ পড়ার কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেই বিষয়টি পরিপূর্ণ বিশুদ্ধ নয়। বরং ইবনে খুজাইমাতে একটি বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা তারা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় ওসিয়ত করেছেন। এর ভিতরে একটা হলো 2 রাকাত সালাতুদ দোহা আমি যেন কখনো না ছাড়ি, এবং তিনি বলেছেন ফাইন্নাহা সালাতুল আওয়াবিন, সেটা হলো আওয়াবিন নামাজ। অতি বিশুদ্ধভাবে সেটি আওয়াবিন নামাজ হিসাবে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। তবে এটা ঠিক যে